9 নম্বরে বলা আছে cos a বাই 1 মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই 1 মাইনাস কট এ হলে প্রমাণ করতে হবে যে সাইন এ প্লাস cos এ, অর্থাৎ এটা প্রমাণ করা লাগবে। তাহলে এটা হলো বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ, অর্থাৎ আমার এটারে কাজ এমনভাবে কাজ করতে হবে যাতে কি হয়, এটা হয়। তাহলে আমরা একটু দেখে নিই। আমরা নিয়ম জানি কি, সর্বদাই আমরা সাইন কোসে রূপান্তর করার চেষ্টা করব। তাহলে সাইন কোসে যদি রূপান্তর করি, উপরে আছে কোসে, এদের দেখেন কোসে, নিচে আছে 1, আছে কি তার 10, 1 মাইনাস 10, তাহলে 10 দ্বারা আমার সাইন কোসে রূপান্তর করার চেষ্টা করা নেব। তাহলে 10 দ্বারা সাইন কোস দিয়ে রূপান্তর করতে গেলে কি করা লাগে, তাহলে 10 আছে এনে একটা, এনে কিন্তু সাইন কোস নাই, আবার আছে এনেও সাইন কোস নাই, এনে একটা 10 এর সূত্র আছে সাইন বাই কস, এই জন্য বাকি দুইটা সূত্র বাদ দিয়ে আমার এই সূত্রটা কি করতে হবে, দিতে হবে। তাহলে এই জন্য 10 এর সূত্র দিয়ে সাইন এ বাই কসে প্লাস উপরে আছে সাইনে, এই দেখেন সাইনে, নিচে আছে 1 মাইনাস এই কটের আমার সাইন কসে কি করতে হবে, রূপান্তর করতে হবে। তাহলে এই যে কট দিয়ে সাইন করে দিতাম, এই যে এনে আছে কট, এনে কট আছে, তাহলে কট থাকলে কি 1/10, এনে সাইন কস নাই, এনে কট আছে, এনেও সাইন কস নাই, এনে কট আছে, এর মধ্যে সাইন এবং কি কস আছে, অর্থাৎ কস বাই সাইন থিটা। তাহলে এই জন্য কটের সূত্র আমি এটা ব্যবহার করব। তাহলে কট হলে কি লিখতে পারি আমরা, cos a বাই sin a। তাহলে উপরে cos a, এই যে cos a, নিচে একটা আবার কি আছে, ভগ্নাংশ যোগ ইনদিকে এই জায়গার মধ্যে একটা ছোট অঙ্কের মতো আছে। তাহলে এই ছোট অঙ্কটা আগে আমরা করব। তাহলে দেখি না ছোট অঙ্কটার মধ্যে হরগুলোর কি হয়, লসাগু। তাহলে এটার হর আছে cos, আর এটার হরে নাই কিছু, এই জন্য লসাগু হইব কি cos a। তাহলে হরে যদি কোনো কিছু না থাকে, সরাসরি লসাগুর সাথে গুণ, লসাগু আছে cos আর 1 গুণ করলে কি হয়, cos স্কয়ার a। এনে মাইনাস দিয়ে এনে মাইনাস দিব, তাহলে হর আছে cos, লসাগু আছে cos, তাহলে cos আর হর আর লসাগু যদি একই জাত থাকে, তাহলে উপরে যা আছে তাই, তাহলে উপরে আছে সাইন, এই যে সাইনে, এটা ওইভাবেই উপরে আছে কি সাইনে, নিচে হরগুলোর লসাগু একইভাবে সাইনে। তাহলে হরে কিছু নাই, তাহলে লসাগু আছে কি সাইন। তবে আমরা লসাগুটা এইভাবে করবো, একটা নিচে আছে একটা নিচে নাই, তাহলে যেটা নিচে আছে এটা দিয়ে আমরা লসাগু। আর যদি কোনোটা নিচে কোনো কিছু না থাকে, তাহলে লসাগুর সাথে সরাসরি গুণ, যেমন 1 এর নিচে কিচ্ছুই নাই, তাহলে এই জন্য সাইনের লসাগু আছে সাইনের সাথে গুণ হবে। তাহলে 1 দ্বারা সাইনের সাথে গুণ করলে কি হয়, সাইনে, মাইনাস দিকে এনে মাইনাস, তাহলে হর দ্বারা লসাগু যদি এটাতে উপরে যা আছে তাই আমরা দিয়ে দিব। তাহলে এই যে কি cos a, হর সাইন লসাগু সাইন, তাহলে উপরে আছে cos a, এই যে cos a। তাহলে এটা কি এক প্রকার, এই যে এই বাঘের নিচে আর একটা কি আছে, বাঘ আছে, তাহলে বাঘের উপরে যদি থাকে, বাঘের নিচে যদি থাকে, তাহলে আমরা কি করব, উপরে একটা যে বা আছে এবার লিখবো। উপরে যদি বাঘ আকারে আরেকটা থাকতো, তাহলে সেইটা লিখলাম, বাঘ আকারে লিখলাম, এই তো বাঘ আকারে নাই, উপরে শুধু cos আছে, এই জন্য উপরে এটা প্রথমে লিখবো। দেখি এই বাঘটার কারণে আমরা কি করব, গুণ করব। গুণ করলে কি হয়, উপরেটা নিচে যায়, নিচেরটা উপরে যায়, নিচে আছে cos, এটা যাবে উপরে, আর উপরে আছে cos স্কয়ার a, স্কয়ার নেই, দুঃখিত, উপরে আছে cos a, এই যে উপরে আছে cos, এটা যাবে নিচে, তাহলে cos a মাইনাস sin a, পরে এনে প্লাস, এই যে প্লাস, তাহলে এটার মতো, এই যে উপরে যা আছে তাই, তাহলে কি হয়ে যাবে, এই বাঘের কারণে গুণ, তাহলে গুণ করলে এই সাইন আছে নিচে, এটা যাবে উপরে, এই যে সাইনে, উপরে আছেন সাইনে, এটা যাবে কই নিচে, সাইনে মাইনাস cos a। তাহলে আমরা দেখি এই যে এটার সাথে এটা উপরে গুণ করলে কি হয়, cos স্কয়ার a, আর নিচে আছে cos a মাইনাস sin a প্লাস, তাহলে এই সাইন আর সাইন গুণ করলে হয় sin স্কয়ার a, নিচে আছে sin a মাইনাস cos a। এরপরে দেখি আমরা, তাহলে এনে উপরে আর কোনো কাজ নাই, নিচে কোনো কাজ নাই, এনে উপরে কোনো কাজ নাই, নিচে কোনো কাজ নাই, তাহলে হরগুলোর লসাগু। তবে এনে আরেকটু কাজ করতে হবে, দেখতে হবে এনে আছে আগে কি cos পরে সাইন, এনে আছে আগে সাইন পরে cos, তাহলে এইটা আমরা একজাত করতে হবে, হয় আগে cos রাখা লাগবে পরে সাইন রাখা লাগবে, অর্থাৎ সাইন প্লাসের সাইন হয় মাইনাসের, সাইন না হয় প্লাসের রাখতে হবে। তাহলে এনে সাইন মাইনাসের আছে, cos আছে প্লাসের, তাহলে এটা যদি আমি -1 দ্বারা
অর্থাৎ এনো মাইনাস কমন নিয়ে নিতে হলে এটির চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এই ধরনের অঙ্ক পূর্বের একটা অঙ্কের মধ্যে করছিলাম। তাহলে এই যে এনে দেখি আমরা, উপরে আছে কি cos স্কয়ারে, নিচে আছে cos a মাইনাস sin a। এদের নিয়ম কি, নিয়ম হলো এনে a মাইনাস b, এনে কিন্তু b মাইনাস a হয়ে যায়। তাহলে আমরা a মাইনাস b এর মতো কি করতে হবে, করে সাজাতে হবে। তাহলে এই যে a মাইনাস b এর মতো করা যায় বলতে যদি আমি এনে কি করি, মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে এর ভিতরে চিহ্ন কি হয়ে যাবো, পরিবর্তন হয়ে যাবো। এই জন্য এনে মাইনাস কমন নিলাম। তাহলে এই প্লাসটা কি হয়ে গেছে, মাইনাস, উপরে আছে sin স্কয়ারের উপরে যা আছে তাই। তাহলে এটা চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যেটা প্লাসের এটা মাইনাস হয়ে যাবে, যেটা মাইনাসের এটা প্লাস হয়ে যাবে। তাহলে cos আছে মাইনাসের এটা হয়ে যাবে প্লাস, এই জন্য প্লাসেরটা আমরা আগে লিখি, পরে sin আছে প্লাসের এটা হয়ে যাবে কি মাইনাস, এই জন্য আমরা পরে লিখছি। তাহলে এখন দেখি আমরা এনে দেখা যায় তখন ভগ্নাংশ আছে, উপরে নিচে কোনো কাজ নেই, উপরে নিচে কোনো কাজ নেই, যেহেতু নিচে ডি, এই যে a মাইনাস বি এভাবে মিল আছে। তাহলে আমরা কি করবো, হরগুলোর লসাগু নিয়ম। হরগুলোর লসাগু দুইটার নিচে একই জাত থাকে, দুইটার নিচে নিচে যদি একই জাত থাকে তাহলে একটা নিতে হবে লসাগু। তাহলে আমরা কি নিয়ম, cos a মাইনাস কি sin a, কারণ ইনো কি তাই। তাহলে হর যেটা লসাগু এটা, তাহলে উপরে যা আছে তাই। উপরে আছে কি cos স্কয়ারে মাইনাস, দুঃখিত এনে প্লাস আছিল, এনে আমরা কি দেবো প্লাস, না কারণ আমরা তো এনে মাইনাস কমন নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, এরপরে এনে আছে কি, এনে যা আছে তাই থাকবে। আচ্ছা, এরপরে তাহলে এনে হরগুলো লসাগু আছে cos a মাইনাস sin a, অর্থাৎ হর যেটা লসাগু এটা উপরে যা আছে তাই। তাহলে উপরে আছে কি sin স্কয়ার a। তাহলে এটা কি হইতেছে, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা এমন একটা সূত্র বলছিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা a, এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান লেখা যায় কি a প্লাস b। a হলো কি cos, b হলো কি sin। তাহলে যে a প্লাস b ইন্টু কি a মাইনাস b, a হলো cos a, b হলো sin a। তাহলে এই যে a মাইনাস b, নিচে আছে কি cos a মাইনাস sin a। তাহলে এই যে দেখেন উপরে নিচে যদি গুণ করে দেয় তাহলে কি হয়, কাটা যায়। তাহলে এনে রয়েছে কি cos a প্লাস sin a। এনে cos a প্লাস sin a লেখা যায় কথা, cos a প্লাস sin a লেখা যায় কথা sin a প্লাস cos a, কারণ আমার তো প্রমাণ করতে হবে sin a প্লাস কি cos a, sin a প্লাস cos a লেখা তাই সমান সমান দিতে পারি কি রাইট হ্যান্ড সাইড। প্রমাণ যেহেতু বলছে এই জন্য কি লিখবো, প্রুভড। আচ্ছা, এরপরে আমরা দেখি পরবর্তী অঙ্ক। তাহলে 10 নম্বর অঙ্ক। 10 নম্বরে আছে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, 10 এরপরে আছে রুট 1 মাইনাস সাইন স্কয়ারে, 10 রুট 1 মাইনাস সাইন স্কয়ারে, এর উত্তর হতে হবে সাইনে। অর্থাৎ এটা প্রমাণ করতে হবে, এটা থেকে প্রমাণ করতে হবে এটা, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড এটা। তাহলে আমি ইচ্ছা করলে এটা সাইন কোসে রূপান্তর করতে পারি এবং এটার সূত্র আমি দিতে পারি। তাহলে এটা যদি আমি সাইন কোসে রূপান্তর করি আর এটা যদি সূত্র দিই, এটা যদি সাইন কোসে আমি রূপান্তর করি তাহলে 10 এর সূত্র কি সাইন বাই কোসে ইন্টু, আর এনে আছে কি তা 1 মাইনাস সাইন স্কয়ার, যে জায়গায় 1 মাইনাস সাইন স্কয়ার থাকবে এই জায়গায় লিখতে পারি কি কস স্কয়ারে। তাহলে এনে আমি লিখতে পারি কস স্কয়ার এ, এটার মধ্যে কি আছে রুট। তাহলে এই যে উপরে আছে কি সাইন এ বাই কসে ইন্টু এনে আছে রুট স্কয়ারে, যদি কাটতে দিই তাহলে তাকে কি তা শুধু কসে, কারণ রুট স্কয়ারে কাটা, তাহলে এটা আর এটা খাটা সমান কি তা সাইন এ, যে কোনো অনায়াসে মিলে গেছে। অর্থাৎ উত্তর হতে হবে এটার কি সাইন এ।
তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং রাইট হ্যান্ড সাইড প্রুভড। অর্থাৎ এই যে আমরা টার্গেটই থাকবে কি সাইন কোসে কি করা, রূপান্তর করা। এই যে সাইন কোসের এই যে 10 এর মাঝে একমাত্র এডি আছে সাইন কোস, আর 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কোস স্কোয়ার। তাহলে রুট স্কোয়ারে কি কাটা, কাটলে তাই কস, আর যা আছেন তাই, তাহলে এটা উপরে নিচে মিল আছে কাটা, তাই কি সাইনে।